হে আল্লাহ, তুমি অন্তর্যামী, তুমি আমার মনের কথা জানো। আমার মনে কোনো শান্তি নাই। হয় তুমি আমার মনে শান্তি দাও, না হয় আমার দুনিয়া থেকে নিয়ে যাও। আর না হয় কে আমার মা, কে আমার বাবা, একবার তাদের সাথে দেখা করানোর ব্যবস্থা করো। আমি তাদের কাছে জিজ্ঞাসা করব আমার কি অপরাধ, আমি কি অপরাধ করছিলাম, কেন তারা আমার জন্মের পরে ডাস্টবিনে ফেলাই গেল, কেন তাদের জন্য আমার কথা শুনতে হয়। আমি একটা জারজ সন্তান। হে আল্লাহ, তুমি আমার এই পাপের জীবন থেকে মুক্তি দাও, মুক্তি দাও আল্লাহ। বাবারে, তোর এই কষ্ট যে আমি সহ্য করতে পারতেছি না। তুই কেন নিজের এত কষ্ট দিতাছিস বাপ? মা, আমি যদি পারতাম তাহলে আত্মহত্যা করতাম। কেন করি না জানো? কারণ আত্মহত্যা মহাপাপ। তাহলে আমি যে তোরে পাইলা পয়সা এত বড় করলাম, আমার কি হইব? এসব কথা কইও না। আমি তোমার কাছে অনেক ঋণী। আমার চামড়া দিয়ে যদি তোমার পায়ের জুতা বানাই দিই, তাও এই ঋণ শোধ হইব না। তুমি আমার আপন মা না, তারপরও কোনোদিন তুমি আমার মায়ের অভাব বুঝতে দাও নাই। বাবারে, তোরে আমি ডাস্টবিন থেকে উঠাই না লালন পালন করছি, ভাবছি বড় হইয়া তুই তোর পরিচয় কিচ্ছু জানবি না, কিন্তু এই সমাজ তোর পরিচয় গোপন থাকতে দিল না। সত্য কোনোদিন গোপন থাকে না, কোনো না কোনো দিন সেটা প্রকাশ পায়। বাবারে, একটা কাজ কর, তুই বিয়া কইরা ফেলা, দেখবি তোর মনটা হালকা হয়ে গেছে। এই যারও সন্তানরা কে বিয়ে করব? আমি যদি বিয়ে করতে যাই, কোনো বাপ তার মেয়ে দিব? এই সমাজকে আমার মেনে নিব? এমনি রাস্তাঘাটে চলতে গেলে মানুষ আমার যারও সন্তান করে। কার মেয়ে আমার কাছে বিয়ে দিব? কোন মেয়ে আমার কাছে বিয়ে বইব কও? তুই যে মেয়েটার সাথে প্রেম করতি, ওই মেয়েটার সাথে আমার পরিচয় করায় দে, আমি ওর সাথে কথা কম। সেটা আর সম্ভব না। ওর গায়ে আমি হাত তুলছি, ও তোমারও অপমান করছে, সেই জন্য ওর গায়ে হাত তুলছি। এখন ও আর আমার বিয়ে করবো না। কেউ কাউরে ভালোবাসলে তার কাছে ছোট হওয়ার কিচ্ছু নাই। তুই খালি ওই মেয়েটার সাথে আমার দেখা করানোর ব্যবস্থা করে দে, বাকি সব আমি দেখব। ঠিক আছে, তুমি যদি কথা বলতে চাও তুমি যাইতে পারো, তবে আমি না করবো। তুমি একা যাই না, দরকার হলে আমারে নিয়ে যাইও, না হলে ও আবার উল্টাপাল্টা কি কয় তখন তুমি আর সহ্য করতে পারবো না। না, আমি একাই যাবো, তোর যাওয়ান লাগবো না।